যেহেতু ফার্স্ট টাইম ইনস্টল করছো তোমাদের তো হয়ে গেছে, বাট নেক্সট দিন থেকে তোমরা নিয়ে আসবে, তোমাদেরকে নিয়ে আসবে সেট করতে পারবো। হ্যাঁ ওটাতেও যেতে পারো, ওটাতেও ক্লিক করে দেখো ক্রিয়েট করার অপশন পাবো। ডিকশনের নাম বুঝতে পারছো, আমার ডিকশনের নাম কি ফার্স্ট না, তারপর হচ্ছে দেখো ওইটা থিম, ওটার সাপোর্টস আরটিএল মানে রাইট টু লেফট। আমরা ফার্স্ট আমরা নর্মালি কী করি এমটিবিএস অ্যাক্টিভিটিগুলো ক্রিয়েট করি, অ্যাক্টিভিটি নিয়ে এমটিবিএস অ্যাক্টিভিটি ক্রিয়েট করি। আমরা যখন এখানে তিনটা করলে না কাজটা হবে এখানে, এই দুটো আমরা এখন হাত দিব। আর এগুলো হচ্ছে যখন টেস্টিং, এটা দেখো এখানে আমরা ফার্স্টে ধরো ফার্স্টে রিসোর্সটা দেখো, রিসোর্সে দেখো ড্রবেল মানে আমরা কিছু যা দেখো এখানে ড্রবেল মধ্যে রাখবো। তারপর হচ্ছে দেখো এই এসবিসি ফাইল সব ধরনের বুঝতে পারছো। তারপরে দেখো মিডম্যাপ হচ্ছে আমরা সব ধরনের আইকনগুলো রাখবো, কি আইকনগুলো। বেলুস হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে কালার্স, একটা স্ট্রিং। কালার্স হচ্ছে আমরা যা যা কালার ইউজ করবো সেগুলো এখানে যদি হ্যাক্স কোড দিয়ে দিই সেগুলো এখান থেকে আমি কল করে ওখানে ইউজ করতে পারবো, বুঝতে পারছো। তারপর হচ্ছে স্ট্রিং হচ্ছে আমাদের যা যা স্ট্রিং থাকবে, যেটা এখানে হচ্ছে আমাদের অ্যাডমিনটা আছে, আমরা হচ্ছে এখানে আমাদের স্ট্রিংটা তোমাদের আরও সামনে ডিটেলস বলবা যখন তোমরা সামনে যাবা। স্ট্রিংটা হচ্ছে আমাদের যা যা স্ট্রিং আমরা ইউজ করবো সেগুলো এখানে অ্যাড করে দিব আর কি। স্ট্রিং বলতে কি বুঝেছো? যাতে ধরো আমার নেম বা কোনো একটা এই নেমটা আপনি কল করতে পারবেন। আর এই এক্সএমএল গুলো হচ্ছে ডাটা এক্সট্রাকশনের জন্য, কি করার জন্য ডাটা এক্সট্রাকশনের জন্য। যখন আমরা মেশিন লার্নিং বা এগুলো অ্যাড করবো তখন কিন্তু এইটা কাজ করে। তো এর বাইরে এগুলো এই ফোল্ডারগুলোর এক্সটেনশন পাইছো। এখন তাহলে আমরা কোনো একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে কোথায় করবো, জাভা ভিতরে জাভা এখানে ক্লাস, তারপর হচ্ছে বিভিন্ন আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা ফার্স্টে কী করবো, অ্যাক্টিভিটি ক্রিয়েট করবো। অ্যাক্টিভিটি হচ্ছে ইউটিলিউস অ্যাক্টিভিটি, বুঝতে পারছো। তাহলে এখানে আমি অ্যাক্টিভিটি নাম দিলাম, ধরো মেন অ্যাক্টিভিটি থাকুক। এটা ফার্স্ট যে অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করবো সেটা হবে লঞ্চের অ্যাক্টিভিটি। প্রথম আমার একটা লঞ্চ করে যে এটা যদি না দিয়ে আমার একটা রান করবে না, বুঝতে পারছো। ফার্স্ট অ্যাক্টিভিটিটা হচ্ছে লঞ্চ অ্যাক্টিভিটি, বা বাকি অ্যাক্টিভিটিগুলো ক্রিয়েট করার সময় লঞ্চ অ্যাক্টিভিটি দিতে হবে না, বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আমার সোর্স ল্যাঙ্গুয়েজ কি জাভা, দেখো ফিনিশ করার পর আমরা এটা দেখো এখানে দেখো এখানে কিন্তু এতক্ষণ ছিল না, ওই অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করছে, মেন অ্যাক্টিভিটি ক্রিয়েট করছে অটোমেটিক হচ্ছে একটা অ্যাকশন ক্রিয়েট হয়ে যাবে লেআউটের মধ্যে, বুঝতে পারছো। লেআউটের মধ্যে হচ্ছে আমাদের ইউজারের যা যা যতগুলো অ্যাক্টিভিটি ক্রিয়েট করবো ততগুলো কী হবে লেআউট ক্রিয়েট হবে, বুঝতে পারছো। প্রতিটা পেজের যে ডিজাইনটা সেগুলো ওই পেজের লেআউটে করবো, ওই পেজের অ্যাকশনে করবো, বুঝতে পারছো। তাহলে ধরো এখন আমার এখানে একটা কি ক্রিয়েট হয়েছে এক্সএমএল, ফার্স্ট আমি এক্সএমএল দিলাম। দেখো এক্সএমএল এ তুমি এটা কি এখানে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি এখানে বসে দেবো। দেখো বাটন আনসারটা একটা বাটন এখানে আনসার, ঠিক আছে। এটা এই এখন লেআউট তো করে না, বলে যে লেআউট তোমার অবস্থা। তো দেখো আমি যদি দুইটা দেখতে চাই, এটা হচ্ছে কি ডিজাইন, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ডিজাইন, একটা ব্লু। তাহলে দেখো আমি যদি ধরো আমি শুধু ডিজাইনটা দেখতে চাই তখন তুমি এখানে ক্লিক করবা, আমি ডিজাইন দেখতে চাচ্ছি। এবার আমি যদি ডিজাইনের ব্লু প্রিন্ট দেখতে চাই এটা, বুঝতে পারছো। তারপর হচ্ছে দেখো হ্যাঁ কাস্টমাইজ করা যাবে। তারপর দেখো তুমি যদি এটার এক্সএমএল, এখন তোমার এটার যদি কোনো কিছু কাজ করতে চাও তোমার এক্সএমএলে যাওয়া লাগবে না এটার। আচ্ছা আমি ফার্স্ট হচ্ছে ডিজাইন দেয়, ডিজাইন দেওয়ার পর আমি এক্সএমএল এটার এক্সএমএল কোড দেখতে চাচ্ছি, এক্সএমএল কোড চেঞ্জ। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, এখানে যা যা চেঞ্জ করবো ওটা ওখানে চেঞ্জ হবে। ধরো এটা তুমি এখন দেখতেছো না বাটন লাগানো, তুমি এটাকে চেঞ্জ করো কোন একটা কিছু সাবমিট বাটন, এখানে চেঞ্জ হচ্ছে না এইরকম। তুমি এখানেই হচ্ছে ডিজাইনটা করবা। এখন দেখো এইখানে এটা থেকে একটা কনস্ট্যান্ট, এর কোন ধরনের লেআউট দেখছো, কনস্ট্যান্ট লেআউট। এই লেআউটের নাম কি কনস্ট্যান্ট লেআউট। এটা হচ্ছে তোমার চারদিকে কনস্ট্যান্ট, এটা হচ্ছে টেনে কনস্ট্যান্ট দাও। ধরে তাহলে এখানে চেঞ্জ করতে হবে, এক্সএমএল চেঞ্জ করতে হবে। তুমি বাটনটা দিতে চাচ্ছ যে এটা হচ্ছে পুরো ইয়ার করে নেবে। ধরো ওর হাইটটা হবে যে ওটা রাউন্ড প্লেয়ার দিতে হয় তখন। ধরো এটা আমি দিতে চাচ্ছি পুরো ওয়েটটা নেবে। দেখো ম্যাচ প্যারেন্ট, হ্যাঁ দেখছো এটা পুরো ইয়ে হয়ে গেছে এরকম আসলে। তো এইভাবেই হচ্ছে তোমার কোনো কিছু নিবে ফার্স্টে যখন কোনো কিছু ক্রিয়েট করবে। তো এখন যদি তুমি এটা অন্যভাবে ক্রিয়েট করা যায়
সেটা আমি দেখাবো। তোমরা আজকেরটা দেখো, তাহলে আজকে আমি যেটা বলতেছি সেটা দেখো। এখন তোমাদের ইনস্টলেশন থেকে নতুন একটা ফাইল ওপেন করা তো হয়েছে না, ধরো এটা রান করতে চাচ্ছি, এখানে ভার্চুয়াল ডিভাইসে রান করবো আমি। এটা দেখো আমার একটা বাটন নিচ্ছি না, সেটা রান হবে, দেখবা এটা বাটনটা ওখানে অ্যাক্টিভেট হয়েছে, সেখানে রান হবে। যদি ইনস্টলেশন কোনো সমস্যা না থাকে তাহলে এটা এখন রান হবে। অনেক সময় আমাদের ইনস্টলেশনে ওই বিভিন্ন ধরনের এরর হওয়ার কারণে রান হয় না। এখন দেখি আমরা তোমার একটা গুগল পিক্সেল ফোন পেয়ে গেলাম। স্লো হবে ফার্স্টে, প্রথমবার ইনস্টল হয়েছে না ডিভাইসটা, তো প্রথমবার ইনস্টল হয়েছে। এই বাটনটা শো করবে, একটা একটা ওপেন হবে, বাটনটা শো করবে। দেখো তোমাদের অ্যাপ আছে, উইন্ডোজ অ্যাক্টিভ করো, ক্রিয়েট করলাম, চালু। বুঝতে পারছো?